আমি যতদিন আমার মাকে বলেছি মা তোমার কি লাগবে, মা সাথে সাথে বলে বাবা কিছুই লাগবে না। যতদিন আমার জীবনে আমার বাবাকে বলেছি আব্বা আপনার কি লাগবে, আব্বার সাথে সাথে বলে দেয় আমার কিছু লাগবে না। আমার চোখের সামনে আমার ভাই বলে মা কি লাগবে, মা সাথে সাথে বলে দেয় কিছু লাগবে না। বাবাকে বলে বাবা আব্বা কি লাগবে, আব্বা বলে কিছু লাগবে না। তার মানে মা বাবার সামনে যদি গিয়ে বলেন মা কি লাগবে আব্বা কি লাগবে, আপনার বাবা মা আপনার কাছ থেকে কোনো আশা করে। তার মানে মা সব সময়ের জন্য আশা করে আমার কিছু চাওয়া নেই পাওয়া নেই, আমার কলিজার টুকরো সন্তান সুস্থ থাকবে বেঁচে থাকবে, এটাই মা ভালোভাবে দেখে যেতে চায়। এটার মার জন্য সবচেয়ে চাওয়া পাওয়া। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমি গভীর রাতে মাহফিল করে আসি, শেষ রাতে রাতে 3টা 4টায় আসি, দরজায় এসে একবার শুধু ডাক দেই, মা সাথে সাথে বলে বাবা আসতেছি। তখনই আমার মনে পড়ে যায় আমার মা যদি দুনিয়া থেকে আগে বিদায় নেয়, আমি যদি দুনিয়াতে থাকি, ওই দিন আমি যদি সারা রাত না আসি, আমার জন্য আর কেউ অপেক্ষা করবে না। এটাই বাস্তবতা। এজন্য ভাইরা এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার। বাবা মাকে সম্মান করা দরকার, ইজ্জত করা দরকার, তাদের খোঁজ খবর নেওয়া দরকার। আমি যখন খাবার আঙ্গুল দিয়ে আমার মুখের ভেতরে দিয়েছেন, আমি তখন মুখের ভেতর আমি ব্যথা পেয়েছি, আর আমি বুঝতে পেরেছি আমার নবীর সাহাবী আবু বকর আমার সামনে আসে নাই। ওইটা যে দ্বিতীয় খলিফা হযরত উমর, এইটা রোগী বুঝতে পারে নাই। উনি বলে বাবা তোমার পরিচয়টা কি আমি জানতে পারি বাবা? আর আমি জানতে চাই আমার নবীর সাহাবী আবু বকর কোথায়? হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কুষ্ঠ রোগীর পাশে হাউমাউ করে কেঁদে কেঁদে বলে বাবা আপনার আবু বকর, আপনার নবীর সাহাবী আবু বকর আপনার সামনে আর কোনোদিন আর আসবে না। যেমনি এই কথা বলেছেন, কুষ্ঠরোগী হাউমাউ করে কেঁদে আমিরুল মুমিনিনকে জ্বর হাত দিয়ে জড়ায় ধরে বলে বাবা আমার বুঝতে আর বাকি নেই, আমার মন বলে দেয় আমার নবীর জলিলুল কদর সাহাবী সিদ্দিক আকবর আবু বকর বুঝি আর দুনিয়াতে বেঁচে না। আর আমার বোঝার বাকি নাই, আপনি বুঝি তাহলে আমার নবীর সাহাবী হযরত উমর, সুবহানাল্লাহ কোন মুসলমান, আল্লাহর নবীর সাহাবীরা প্রতিবেশীর খোঁজ খবর নিতেন, রোগীদের খেদমত করেছেন, রোগীদেরকে ঘৃণা করে নাই। আজকে আমার আপনজন যদি অসুস্থ হয়ে যায়, ওই রুমে আমরা বছরে একবারও যাই না, এমন মুসলমান বাংলার জমিনে আছে না নাই? আমার নবীর সাহাবী মদিনা রাষ্ট্রপতি 1 নম্বর খলিফা, ওই দেশের ভেতরে যিনি অসুস্থ তার বিছানার পাশে দিনে একবার যান, খাবার তৈরি করে দিয়ে জিহ্বা দিয়ে দিয়ে রোগীর মুখে দিয়ে দেন। আর এই দুনিয়াতে কত সন্তান আমার এলাকার ভেতরে, এই দেশের ভেতরে, এই ইউনিয়নের ভেতরে বসবাস করে। জন্মদাতা মা বাবা বিছানায় পড়ে কত সন্তান আজ পর্যন্ত অনেকে 6 মাস পার হয়ে গেল বিছানার পাশে যাওয়ার সময় পায় না, এমন সন্তান বাংলার জমিনে আছে না নাই? একটু জোরে বলা যায় কি আছে না নাই? ও কপালপুরা মুসলমান, ও কপালপুরা মুসলমান, পায়ে হাত দিয়ে বলে যাই রে মুসলমান, বাবা মার দিকে খেত তাকান, রহমতের নজরে তাকান, বাবা মার পাশে যান, বাবা মার খেত খোঁজ খবর নেন। আপনি যা খাবেন বাবা মারে খাওয়াবেন, আপনি যা পড়বেন বাবা মারে খাওয়াইবেন। কত এলাকার সন্তান হাজার হাজার টাকা ঈদ মার্কেট করেছেন, মাকে একটা কাপড় নিয়ে দিতে পারে নাই, এমন কপাল পোড়া মুসলমান বাংলাদেশে আছে না নাই? একটু জোরে বলা যায় কি আছে না নাই? আপনার হাজার হাজার টাকার পোশাক কিনেছেন, আপনার নিজের সন্তানের কিনেছেন, বিবির কিনে ক্রয় করেছেন, আপনার শ্বশুরের ক্রয় করেছেন, শাশুড়ির ক্রয় করেছেন। আমরা আপনাকে বাধা দেব না, নিষেধ করব না, কিন্তু আপনার বাবার জন্য
একটা লুঙ্গি পর্যন্ত কিনতে পারে নাই, এমন কপাল পোড়া মুসলমান এই এলাকার ভেতরে আছে না নাই? মুসলমান, আপনি দুনিয়াতে আসছেন কেমনে? আপনি দুনিয়াতে এত বড় হয়েছেন কেমনে? আপনাকে সমাজের কেউ চিনত না। আমি গোটা দেশে ওয়াজ করতে যাই, আমাকে কেউ চিনত না। আমার মা যদি আমাকে লালন পালন না করতেন, বাবা যদি মেহনত করে পয়সা খরচ আমার পিছে না করতেন, আজকে এই চেয়ারে আমাকে মঞ্চে বসে কেউ দিতেন? কথা কয় না? কেউ দিত না, কেউ টাইমই দিত না। আজকে আমি এত বড় হইলাম, এই সমাজের সব মানুষেরা আমাকে চেনে, এলাকার মানুষেরা সম্মান করে, দেশের মানুষেরা সম্মান করে। আমার বাবা মার সবচাইতে বড় অবদান আছে না নাই? তার মানে আমার বড় হওয়ার পেছনে, আমার পড়াশোনা করার পেছনে, আমার এই সমাজের পরিচিতি হওয়ার পেছনে আমার বাবা মার অবদান আছে না নাই? মুসলমান, পায়ে হাত দিয়ে বলে যাই, বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মুসলমান, একমাত্র আল্লাহ বলেন, একমাত্র ইবাদত করবে, দাসত্ব করবে, গোলামি করবে আমি আল্লাহ। আমার ইবাদতের পরে এহসান করবে, ভালো ব্যবহার করবে, সৎ আচরণ করবে তোমাদের বাবা মার। এটা জোরে বলা যায় কি কার? আরো জোরে। তোমাদের বাবা মার প্রতি সৎ আচরণ করবে, ভালো ব্যবহার করবে, বাবা মার খেদমত করবে, বাবা মার সাথে কখনো খারাপ আচরণ করবে না, বাবা মাকে কখনো তোমার কাছ থেকে দূরে সরে চলে দেবে, ধাক্কায় দেবে না। আজকে কত সন্তান নিজে খায়, নিজের সব ব্যবস্থা হয়, বাবা মার জায়গা হয় না, এমন সন্তান বাংলাদেশে আছে না নাই? ছেলেদেরকে ঘর দিতে দিতে সব শেষ, মার আর জায়গা নাই, এমন মাও আছে না নাই? কথা কয় না রে। অনেকে মনে করতেছে ওয়াজ করবেন সুবহানাল্লাহ ফজিলত, এগুলাকে কোন? কথা কয় না রে। কয় এগুলাকে কোন হুজুর, এগুলাকে কোন? আমরা মা ভাত দেই না দেই সেটা আমাকে ব্যাপার, আপনার এই চিন্তা কে? মানে একটা করে ঘর দিতে দিতে সব বেটার ঘর দেওয়া শেষ, কিন্তু মায়ের আর জায়গা নেই। বাহিরে যে একটা ছাপড়া তুলে মা আছে, কথা কয় না? এরকম আছে না নাই? এই গত রমজান মাসের ঘটনা, ইফতার মাহফিলের প্রোগ্রামে যাইতে হঠাৎ একটা বয়স্ক মহিলার সাথে দেখা হয়ে যায়। নাম বলা যাবে না রে মুসলমান। মুসলমান, কপাল পোড়া সন্তান আপনার এলাকায় আছে কিনা খেয়াল করেন। রাস্তায় দেখা হয়ে গেল, রাস্তায় দাঁড়াচ্ছে, আব্বা চিনতে পারছে, সালাম দিল, বলা লাগে নাই, ভাষা দেখে বুঝতে পারছে, সাথে সাথে 50 টাকা খুচরা ছিল, বের করে দিল। আচ্ছা, আপনার ছেলে না চাকরি করতে অমুক আছে? কয় বাবা আছে। আপনি ওরা কোথায় এখন? বলে অমুক জায়গায় থাকে, শহরে থাকে। খুব ভালো করে চিন্তা করেন, শহরে থাকে, জায়গা জমি কিনছে, বাসা করছে, এই বগুড়ার শহরে থাকে, সুবিল হাই স্কুলের পাশে। সেটাও বললো, বগুড়ার শহরে সুবিল হাই স্কুলের পাশে নিজস্ব বাসা, টাকার অভাব নেই। রমজান মাসে রোজা থেকে মা কষ্ট করে ঘেমে গিয়েছে, মা কষ্ট করে ঘেমে হামাগুড়ি দিয়ে খুব কষ্ট করে করে বাড়ি বাড়ি বেড়ে ফেতরা উঠাচ্ছে। এমন মা এই এলাকার ভেতরে আছে না নাই? কথা কয় না? নাম বললাম না। ছেলে চাকরি করে, কপাল পোড়া সন্তান, তোমার চাকরির 4 আনা পয়সার দাম নাই রে সন্তান। তোমার মতো কপাল পোড়া সন্তান এই দুনিয়ায় বেঁচে থাকার চাইতে না থাকা, কথা কয় না? তোমার শহরে বাসা, চাকরি করো, টাকার অভাব নেই, তোমার শহরে তোমার মার তোমার বাসার জায়গা হয় না, কারণ মা শহরে বাসা অপরিষ্কার করবে, তোমার শাশুড়ির বেটি ওকে পছন্দ করে না। তার মানে বাংলাদেশে বইয়ের বড় অভাব, কথা কয় না? তার মানে বউ বড় নারাজ, শাশুড়িকে সাথে নেবে না, বইয়ের ভয়ে মাকে শহরে বাসায় নেয় না। টাকা বেতন পাওয়ার সাথে সাথে হাতে নিয়ে নেয়। মাকে যদি টাকা দেয় বইয়ের ভয়ে দিতে পারে না, এমন কাপুরুষ বাংলার জমিনে আছে না নাই? আমি আমার অজের ময়দানে বলি, তোমার বিয়ে করা ঠিক হয়নি, এ তো বেটা ছোট না, এ তো মরদ না,
বইয়ের ভয়ে বাবা মার খোঁজ খবর নিতে পারে না, মাকে বাসায় নিতে পারে না, মাকে খাবার দিতে পারে না, বউকে দেখে ভয় পায়। কথা কয় না? আছে, এরকম আছে, আছে না নাই? আছে। আবার অনেকে আছে গোপনে আর একজনের হাতে দিয়ে যায়, কয় এটা না আমার মা, ও দিও। এরকম শাহজাহানপুর থানায় আছে না? বললাম তো, নাম বললে চিনে ফেলবেন। কোন মানুষের আত্মসম্মানে আঘাত হানা এইটা কোনো আলেম সমাজের কাজ না। আমাদের নৈতিক দায়িত্ব হলো আলেম এলাকা সমাজের মানুষদেরকে, জাতিদেরকে সচেতন করা। এরকম জঘন্যতম কাজ যেন আমাদের দ্বারা কখনো না অন্যের কাছে দিয়ে যায়। এইটা আসলে একটু, এই 200 টাকা একটু আমার মা দিও। কেন? তার মানে ও যদি নিজে হাতে দেয় আর এইটা যদি ওর বউ জানে, তাহলে ওক আর বাড়ি তুলবে না। কি কয়? কথা কয় না রে, ওক আর বাড়ি তুলবে না। তার মানে কত ভয় পায় বউকে দেখে, মা ওকে গোপনে। কিন্তু আপনার মাকে টাকা দেওয়া লাগবে না। মুসলমান, বাস্তবতার আলোকে আপনাদের সামনে বলে যায়, ঈদে চাঁদে বিশেষ উপলক্ষ করে মার পাশে যান। মাকে যদি একটা বার বলে মা তোমার কি লাগবে, মা সাথে সাথে বলে দেয় বাবা আমার কিছু লাগবে না। তার বাস্তব প্রমাণ আমি নিজে। আমি যতদিন আমার মাকে বলেছি মা তোমার কি লাগবে, মা সাথে সাথে বলে বাবা কিছুই লাগবে না। যতদিন আমার জীবনে আমার বাবাকে বলেছি আব্বা আপনার কি লাগবে, আব্বার সাথে সাথে বলে দেয় আমার কিছু লাগবে না। আমার চোখের সামনে আমার ভাই বলে মা কি লাগবে, মা সাথে সাথে বলে দেয় কিছু লাগবে না। বাবাকে বলে বাবা আব্বা কি লাগবে, আব্বা বলে কিছু লাগবে না। তার মানে মা বাবার সামনে যদি গিয়ে বলেন মা কি লাগবে, আব্বা কি লাগবে, আপনার বাবা মা আপনার কাছ থেকে কোনো আশা করে। তার মানে মা সব সময়ের জন্য আশা করে আমার কিছু চাওয়া নেই, পাওয়া নেই, আমার কলিজার টুকরো সন্তান সুস্থ থাকবে, বেঁচে থাকবে, এটাই মা ভালোভাবে দেখে যেতে চায়। এটার মার জন্য সবচেয়ে চাওয়া পাওয়া। চিৎকার দিয়ে বলেন মারহাবা। যে সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে কথা বলছিলাম, আল্লাহর নবীর সাহাবী জলিলুল কদর সাহাবী সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নিজে কুষ্ঠ রোগীর খোঁজ খবর নিয়ে নিজে হাতে পেশাব পায়খানা পরিষ্কার করে দিয়ে, আবার নিজে খাবার নিজে হাতে জিহ্বা দিয়ে চিবায়ে চিবায়ে কুষ্ঠ রোগীর খেদমত করেছেন। আবার যে কথা বললাম, আমার আপনার দেশ এলাকায় কত কপাল পরা সন্তান সিদ্দিক আকবর আল্লাহর নবীর সাহাবীরা প্রতিবেশীর খোঁজ খবর নিয়েছেন, রোগীদের নিজে হাতে সেবা করেছেন, খেদমত করেছেন। আর আমি আপনি আমার আপনার নিজের আপন বাবা মার খোঁজ খবর নিতে পারি না। আমার ভাইয়েরা, এজন্য আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল করা দরকার। বাবা মার মতো এত মহামূল্যবান সম্পদ এই পৃথিবীতে আর আছে? কথা বলে কয় না আছে? নেই। একবার যদি হারায় যায় কিয়ামত পর্যন্ত আর কখনো আর পাবেন। যাদের বাবা মাকে হারাইছেন তারাই ভালো জানেন দুনিয়াতে বাবা মা হারানোর কত ব্যথা। আপনি কিয়ামত পর্যন্ত যদি আব্বা আব্বা বলে ডাকেন, আর কখনো আপনার বাবার ডাকে কেউ সাড়া দেবে না। আপনার মা বলে যদি ডাকেন, কখনো আপনাকে মা বলে আর কেউ সাড়া দেবে না। এজন্য সেই মূল্যবান সম্পদ মাকে খেদমত করেন, মার সেবা করেন, বাবা মার খেদমত করেন, বাবা মার সেবা করেন। আল্লাহ তাআলা দুনিয়াতে ইজ্জত বাড়ায়া দেবেন, সম্মান বাড়ায়া দেবেন। আর বাবা মা যে দোয়া করবেন, আমার আপনার মতো উচ্চ শিক্ষিত না হতে পারে, কিন্তু বাবা মার দোয়ার ভেতরে কোনো পর্দা, কথা কয় না, কোনো পর্দা আছে? কোনো পর্দা নেই, এক চুল পরিমাণ পর্দা নেই। বাবা মা হারালেই বোঝা যায়। আমাদের এই যে ভাতিজা বাবলু মণ্ডল মাকে হারাইছেন, এলাকার সবাই, এই মহল্লার সবাই জানে। যাকে দেখতেন সালাম দিতেন, মানুষকে সম্মান করতেন। আমি 2 দিন 3 দিন ধরে মাহফিলের জন্য বাড়ি বাড়ি কালেকশনে যাই, ওই বাড়িতে গেলেই আমার মনে পড়ে, ভেতর দেখার সাথে সাথে সালাম দিত। একবার মাকে হারাইছে, আর পাবে? আমার ভাগিনা আব্দুল হাই সিদ্দিকী রনি কত কষ্ট করে ছেলেদেরকে লালন পালন করেছেন,
ছোট্টবেলায় বাবাকে আমার ভাগিনার হারাইছেন। দীর্ঘদিন ধরে নিজের কষ্ট করে ছেলেদেরকে প্রতিষ্ঠিত করেছেন। আজকে কিছুদিন পূর্বে মা দুনিয়া থেকে বিদায় নিল। খোঁজ নিয়ে দেখেন মা হারানোর যে ব্যথা, যত জায়গায় যায় এত মা দেখে, কিন্তু নিজের মায়ের মতো প্রশান্তি পাওয়া যায় না। এটাই বাস্তবতা, এটাই স্বাভাবিক। আমি গভীর রাতে মাহফিল করে আসি, শেষ রাতে রাতে 3টা 4টায় আসি, দরজায় এসে একবার শুধু ডাক দেই, মা সাথে সাথে বলে বাবা আসতেছি। তখনই আমার মনে পড়ে যায়, আমার মা যদি দুনিয়া থেকে আগে বিদায় নেয়, আমি যদি দুনিয়াতে থাকি, ওই দিন আমি যদি সারা রাত না আসি, আমার জন্য আর কেউ অপেক্ষা করবে না। এটাই বাস্তবতা। এজন্য ভাইয়েরা, এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার। বাবা মাকে সম্মান করা দরকার, ইজ্জত করা দরকার, তাদের খোঁজ খবর নেওয়া দরকার।